যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় জীবন চলে যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় সুলতান সুলেমান এখন বাংলায়। কৃষি অফিসারকে ঘর থেকে বের করে নিয়েছে। আমাদের কয়েদিখানে রাখো, যেখানে প্রচন্ড গরম। আর পাচককে বলে কিছুদিনের জন্য তাকে বিশ্রাম নিতে। ভালো একজন পাচককে নিয়োগ দাও। ধরেন যে ওই যে রান্নাঘরটা, ওইটা আমার একদম ভালো লাগে না। ওই পাচক থেকে সহকারী পাচক, প্রধান পাচক, এই সময় ভালো লাগে না। পাচক থেকে বাইর করে রাজপ্রাসাদে আমরা ঢুকাই দেন না একটু? আরে আগে তো পাচক হতে হবে। পাচক হইলে পাচক কি করে? পাচককে রাজা ডাকে। আচ্ছা মেয়ে, তো তুমি কাউকেই তো দেখছি তুমি মানুষ মনে করছো না। তুমি কি চেনো আমি কে? না, তবে হয়তো কোনো দাসদাসী হবেন। আমি বুঝতে পারলাম না দাসীদের এত বড় সাহস হয় কি করে। তোমার মতো একটা দাসী, তার এত বড় স্পর্ধা, সে কিনা আমাকে দাসী বলে? কোয়েল মল্লিককে তোমাকে আমি এনে দেব। তাইলে আমার একটা অনুরোধ আছে, আমি কোয়েল মল্লিককে লইয়া হানিমুনটা সাইরা হওয়ার পরেই রাজত্বটা জয় করে লাভ। কে কে আপনি? কি অপরূপ, কি সুন্দর। এক্সকিউজ মি, আপনি কিছু বলবেন? বলেছি তো। কি বলছেন শুনতে পাইনি, আবার বলুন। বলেছি কি অপরূপ, কি সুন্দর। আচ্ছা, এগুলো কাকে উদ্দেশ্য করে বলেছেন? তুমি ছাড়া তো এই আশেপাশে আর কেউ নেই। আছে। কেন, মানুষ কি প্রকৃতিকে এগুলো বলতে পারে না? হ্যাঁ, তা পারে, কথা সত্য। কিন্তু এই কথাগুলো তো আমি তোমাকে উদ্দেশ্য করে বলেছি। তাই আমি সুন্দর? হ্যাঁ, অনেক সুন্দর, অপূর্ব। ধন্যবাদ প্রশংসা করার জন্য। আর কিছু বলবেন আপনি? আরে এখন তো শুরুই করি না। তাই নাকি? বলেন কি বলতে চান। তোমার কি দায়িত্ব হেরেমে? আমার তো অনেক দায়িত্ব, আপনি কোনটা জানতে চান? মানে আমি জানতে চাচ্ছি তোমার স্পেশাল দায়িত্বটা কি, মানে বেসিক দায়িত্ব আর কি। ও আচ্ছা, আমি স্পেশালি মেয়েদের ট্রেনার হিসেবে কাজ করছি। শুনে ভালো লাগলো। আচ্ছা, সুলতানের সাথে তোমার সম্পর্ক কেমন? সুলতানের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। ভালো, খুবই ভালো। তাহলে তুমি আমাকে একটা কাজ করে দিতে পারবা? কি কাজ বলুন? সুলতানকে বলে আমার জন্য একটা পদের ব্যবস্থা করে দাও না। ঠিক আছে, বলে দেখছি। ধন্যবাদ। তাহলে আজকে আসি। এই যে পাচক শরীফ, তোমাকে আমি খুঁজতেছি। তুমি রান্নার নামে কি শুরু করেছো? হ্যাঁ, আমি একজন বড় ধরনের মন্ত্রী, সারা দেশ নিয়ে আমাকে ভাবতে হচ্ছে। সারা দেশের রাস্তাঘাট সবকিছু আমাকে করতে হচ্ছে। ব্রিজ, কালভার, ফ্লাইওভার সব দায়িত্ব আমার। আর তুমি রান্নার মধ্যে শুকনো মরিচ দিয়ে আমার আলসারের ব্যথাটা বাড়িয়ে দিচ্ছ। কি পেয়েছো তুমি? তোর কথা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়েছে? এই বাহার, এই বাহার, এত জ্ঞান দেশ কেন আমারে? হ্যাঁ, তুই তুকারি করছিস কেন? আমি একজন মন্ত্রী। এই আমি 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 যে রান্না বান্না করব, তিনজন অ্যাসিস্ট্যান্ট যে আসার কথা সেটা আসে না, যে এখন কি হবে? হ্যাঁ, আবার রান্না বান্নার কথা বলছস? আমার সাথে কথা ঠিক করে বল। আমি তো একজন মন্ত্রী।
তোর মন্ত্রীর খাতা পড়ি। হ্যাঁ, সেদিন না গুলিস্তানে চুরি করেছিলি? হ্যাঁ হ্যাঁ, মনে নাই? এই আমি শরীফ তোরকে ছুটাই আনেছি। হ্যাঁ, মনে নাই? হ্যাঁ। ও শরীফ, এগুলো কি বলিস? এই বেটা, কবে কি চুরি চামারি করছি? এইগুলো করলে কি আমাদের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে না? আমাদের তো ক্যারেক্টার ডাউন হয়ে যাবে। এখন আমরা মন্ত্রীর মতো কথা বলতে হবে। তুই হচ্ছিস পাচকের মতো কথা বলবি, ঠিক আছে? মন্ত্রীর মতো কথা কইতে হইব? হ্যাঁ, তুই মন্ত্রী হয়ে থাক। আমার একটা পরিকল্পনা করতে হবে। দুর্নীতির অভিযোগে আজকে আমি অভিযুক্ত। আজকে আমি যাতায়াত মন্ত্রী, আমার মন্ত্রিত্ব চলে যাবে। কথা তো ঠিকই, এটা ঠিকই কইছস। না, আমরা চল আবার ক্যারেক্টার নিয়ে যাই। আচ্ছা শোন, যাই করিস রান্নার মধ্যে শুকনো মরিচ দিস না, দিলে আমার একটু ঝামেলা হচ্ছে। আমি কাজকর্ম ঠিক মতো করতে পারতেছি না। বুঝছি। এখন কথা হলো গিয়ে, এই যে রান্না বান্না, এটাকে আমার কাজ। হ্যাঁ, আমি কি রান্না বান্না করেছি কখনো? হ্যাঁ, ওরে দায়িত্ব যখন তোমাকে দিয়েছে পালন করতে হবে তোমাকে। ওই একদিন ওই যে সিলেটে কেমনে রান্না বান্না করেছিলাম, আইসা আমাকে এই দায়িত্ব দিয়েছে। ওই দুই শালা আমাকে এই রান্না বান্না ঢুকিয়ে ওই এখন রাজত্ব করছে, তাই না? হ্যাঁ। শোন, আমাদের একটা পরিকল্পনা করতে হবে। ওই রাজত্বর মসনদ খান করে ভেঙে দিতে হবে। ওই রাজত্ব আমাদেরকে দখল করতে হবে, আমাদের ওই মসনদে বসতে হবে। এইটা মাথায় রাখবি তুই। বাগানটার কি অবস্থা হয়েছে, গাছগুলো কত শুকিয়ে গেছে। আচ্ছা চুম্বু লাগা, মালিরা কি করছে আমাকে বলো। ঠিক মতো কি গাছে পানি দিচ্ছে না? একটা গাছেও কোনো ফুল নেই। শেহজাদি, কোনো চিন্তা করবেন না, আপনি একটু সামনে এগিয়ে দেখুন, গাছে শুধু ফুল আর ফুল। আসুন শাহজাদি। তাই তো। গাছে এরকম ফুল থাকলে কত ভালো লাগে বলো। শেহজাদি, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। এত ঢং না করে কি বলবে বলো। শেহজাদি, এই ফুলের সৌন্দর্য কোনো কিছুই না। আপনার সৌন্দর্য কিন্তু এই ফুলের সৌন্দর্যকে একেবারে ছাপিয়ে রাখে। তাই না? ফুলগুলো খুব সুন্দর। আপনি তার চাইতেও সুন্দর শাহজাদি। দেখো চুমুলাকা, ফুলে কি সুন্দর ভ্রমর বসেছে। তাই তো শাহজাদি, আমি আপনাকে বলতে চেয়েছিলাম, শুধু ফুল থাকলেই তো হবে না, ফুলের কাছে কিছু ভ্রমরাও আসতে হয়। আচ্ছা হয়েছে, অনেক কথা বলেছো। এখন বলো তো, হেরেমের কি অবস্থা? শুনলাম নতুন দাসী এসেছে। জি শাহজাদি, শুনেছেন? নতুন একটা দাসী এসেছে, খুব সুন্দর। যেমন তার রূপ, তার কাঁচা গায়ের বরণ, শাহজাদারা যখন দেখবে তারা একেবারে বেহুশ হয়ে যাবে। তাই নাকি? তো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছো তো? কোনো প্রবলেম নেই? কোনোই প্রবলেম নেই শাহজাদি, আপনি চিন্তা করবেন না। তাকে সাজিয়ে গুজিয়ে একেবারে প্রদর্শনীর উপযোগী করে তোলার দায়িত্ব তো শুধু আমার। হ্যাঁ, তুমি যেখানে আছো সেখানে তো কোনো চিন্তা নেই। তুমি ঠিকই দাসীকে সুন্দর করে সবকিছু শিখিয়ে নেবে। আচ্ছা, তুমি কি চিন্তা করেছো বলো তো? মানে সুলতান না সুলাইমান, মানে কোন ভাইজানের কাছে ওকে পাঠাবে? আগে আমি তাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে গড়ে তুলি, তারপরে দেখব সুলতান না সুলেমান কার উপযুক্ত করে তোলা যায়। ঠিক আছে, তবে তাকে সাজিয়ে গুজিয়ে প্রশিক্ষণ দিয়ে আগে আমাকে দেখা। অবশ্যই শাহজাদি, আমি তাহলে যাই। আমি ওই দাসীকে আরো কিছু সবক দিয়ে আসি শাহজাদি। ইব্রাহিম, যদি এই বাগানে তোমার সাথে হাঁটতে পারতাম। সব কি ভাবছি আমি? মাথায় ঠিকই রাখছি, কিন্তু তুই বসার চিন্তা করিস না। কেন? ওইখানে বসলে আমি বসবো। আরে অসুবিধা নাই, আমি বসা আর তুমি বসা একই কথা, কোনো অসুবিধা নাই। কিন্তু পথটাকে আগে সুগম করতে হবে।
কথা তো ঠিকই, পথটাকে আগে সুগম করতে হবে, না হলে বসবো কিভাবে? হ্যাঁ, এই কথাটা ওই বলতে হবে জাহাপনাকে। না না না, জাহাপানাকে বলা যাবে না। জাহাপানাকে বললে তো কুবলেট হয়ে যাবে, মনে করবে যে আমরা ভিতরে ভিতরে চক্রান্ত করছি ওদের বিরুদ্ধে। সেইটা করা যাবে না, সেইটা করা যাবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা নতুন পরিকল্পনা করতে হবে। নতুন পরিকল্পনা হচ্ছে কি, খাদ্য মন্ত্রণালয় যেহেতু তোমার দায়িত্বে, অসুবিধা নাই, খাদ্যের মধ্যে বেশি বেশি কিছু অনিয়ম করে ওদেরকে খাইয়ে দিতে হবে, ওদের পেটের পীড়া হবে, ওদের মস্তিষ্ক বিকৃতি হবে। ওইটার ভিতরে একটু মরিচের গুঁড়া বেশি দিয়ে দিলি তো পেট খারাপ হয়ে যাবে। হ্যাঁ, মরিচের গুঁড়া দিলে আবার সেটা আমাকে দিও না, আমারই তো ঝামেলা হয়ে যাবে। ওইটা একটু তুলে রাখবো। ঠিক 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 ঠিক, এইভাবে করে আমাদের এগিয়ে যেতে হবে, তারপরে আমরা সাকসেস হতে পারবো। তবে কথা একটা, ওই যে পরিকল্পনা করছো তুমি, মন্ত্রী আছো, মন্ত্রী থাকো, তোমার উপরে আমি জাহাপনা হব, এই কথাটা ঠিক থাকে জানো। এই কথা কি বলছিস? অসুবিধা নাই, ঠিক আছে, আগের কাজ আগে হোক, তারপরে দেখা যাবে। হ্যাঁ, পরিকল্পনা ওইটাই থাক, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কথা কান তুমি মনে রেখো। হ্যাঁ ঠিক আছে, আমি দেখো ওই তিনজন আসতেছে কিনা, আমার অ্যাসিস্ট্যান্ট তিনজন আসতেছে না, তুমি যাও যাও। হ্যাঁ ঠিক আছে, ওকে যাও। মন্ত্রী হইব, জাহাপনা হইব, মন্ত্রী আছিস, মন্ত্রী থাক, জাহাপনা হওয়ার শখ দেখিস না। কোথায় গেল? এদিকে গেল না, এদিকে গেল না, এদিকেই যায়। এই কে আছিস? তরুণদের সবাইকে রাজ্যের যে অবস্থা আর যেভাবে প্রচন্ড গরম পড়েছে, মনে হয় হিট স্ট্রোকে অনেকেই অসুস্থ হয়ে যাবে। আমাকেই দেখতে হবে সব। আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কি কাজ? তার তো কাজ আমি চোখে পড়ে না, সে কি করছে আমি তাও জানি না। তাকে এখনই তলব করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী গেলে কোথায়? নাজির কাকাকে ডাক দিই। নাজির কাকা, ও নাজির কাকা। ও কেউ তো নাই, প্রহরীও দেখি না, সব গেল কোথায়? আমি উজিরে আজম একা একা ঘুরছি, এটা হয় না, হতে পারে না। কি ব্যাপার গণক, হারাধন, তোমাকে কেমন চিন্তিত মনে হচ্ছে কেন? আমার তো চিন্তিতই মনে হবে যখন দেখছি রাজ্যের উজির এই গরমের হিটস্ট্রোকের জন্য অস্থিরতা অবলম্বন করছে, তখন তার ভাগ্য গণনা করার জন্যই তো এই হারাধন গণক অত্যন্ত চিন্তিত মনে হচ্ছে। আসলে কি জানো গণক? বলেন। আমি হচ্ছি রাজ্যের উজিরে আজম। রাজ্যের প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি কানারে কানারে, প্রতিটি প্রান্তে আমাকেই খোঁজ নিতে হয় কে কোথায় অসুস্থ হচ্ছে, কে কোথায় ভালো থাকে। খামাখা একটা স্বাস্থ্যমন্ত্রী রেখেছি, তাকে নিয়ে আমি খুব টেনশনে আছি। সে ছিল একসময় গুলিস্তানের কি জানি রিক্সা চালাইতো, দৈরাই না স্বাস্থ্যমন্ত্রী বানাই দিচ্ছে। সেই জন্য টেনশন করতেছে আমার রাজ্য কেমনে চলে। ও তাহলে স্বাস্থ্যমন্ত্রী এক সময় রিক্সা চালাইতো, তারপর গুলিস্তানে? হ্যাঁ, প্যাডেল এখনো পায়ে এরকম করে। তাহলে সে যদি গুলিস্তানে রিক্সা চালায়, আপনি কি করেছিলেন? আমার মনে হয় আপনি ভ্যান চালাইতেছিলেন। কিনা আমার সাইজ শেপ ওয়েট দেখে তোমার তাই মনে হয়? খামোশ বেয়াদব, কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? ইচ্ছে করছে তরল দিয়ে তোমাকে আমি গর্দান দিয়ে দিই। ও না, এটা তো তরল না, এটা জিগার রলা, বুঝছো? যাই হোক, এখন একটু শান্তি পেলাম। আমি তো ভেবেছিলাম যে এটা কি আসলেই কি তরল কিনা, তাহলে তো আমার এই মুন্ডুটা নেমে যেত। তাহলে রাজ্যের গণনাটা কে করতো বলেন তো? না 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 না, সারা জীবন তরল নিয়ে ঘুরতে ঘুরতে অভ্যাস হয়ে গেছে। এখন হাতের কাছে উন্না পেলেও এইভাবে ধরে থাকি। তাই মানে ওন্না পেলেও এইভাবে ধরে থাকে, শাড়ি পেলেও এইভাবে ধরে থাকে, একদম মানে অভ্যাস হয়ে গেছে। এইভাবে খোলস বের করে। যাই হোক, শোনেন, একটা কথা বলি। বলো। আমি কিন্তু আপনার ভাগ্যের গণনা করছি, জানেন? কি গণনা করছো? আপনি ভবিষ্যতে এই অঞ্চলের সুলতান হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা তো আমি নিজেও বুঝতে পারছি। আমি সুলতান হব, তখন তোমাকে আমি নাজির কাকা বানাই দেব, ঠিক আছে? তাই? জি। আমার প্রমোশন হবে? হ্যাঁ। সত্যি বলছেন? জি। শোনেন, তাহলে কিন্তু আপাতত এই মালাটা কিন্তু আমাকে দিবেন। তুমি তো অদ্ভুত একটা জায়গায় হাত দিয়েছো। এটা হলো আমার রিলিজিয়ন, মানে এটা দিয়ে আমাকে চেনা যায় আমি কে, আমার অস্তিত্ব কোথায়। আমার অস্তিত্বকে তুমি হাত দিয়েছো, তোমার তো সাহস কম নয়। এটা সাহস না, আমি আপনার ভাগ্যের গণনা করছি। এই হারাধন গণক দেখতে পাচ্ছে যে আপনি এই রাজ্যের যদি রাজা হয়ে যান, তাহলে একটা সময় অনেক মানুষ আপনার প্রশংসা করবে, অনেক ধন সম্পদ আপনার হয়ে যাবে। তাই অনেক ধন সম্পদের ভিতর থেকে একটি মালাই নয় চেয়েছি, এই সামান্য উপহার মাত্র। বিষয়টা তুমি এটার উপরে হাত দিলে কেন? তোমাকে এরকম আর 10টি দেবো, টেনশন করো কেন? কোনো টেনশন নাই, কোনো টেনশন। আমার হেরেমে আছে, যা যা তাও তোমাকে দিয়ে দিব।
চলে যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় জীবন চলে যায় সময় বয়ে যায় হাসি